কাম আমাদেরকে অন্ধ করে দেয়, বলে কামান্ধ। তারপরে কাম আমাদেরকে সৎসঙ্গ থেকে দূরে সরিয়ে দেয়। আর 3 নম্বর হচ্ছে কাম আমাদেরকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে দেয়। যতদিন হৃদয়ে কাম থাকবে ততদিন আমাদেরকে এই জগতে বারবার আসতে হবে। এটা যে কামের প্রভাব। কাম কিভাবে অন্ধ করে? এই জগতে এমনিতে আমরা অন্ধ, কিন্তু কামের প্রভাবে আমরা আরো অন্ধ হয়ে যাই। উদাহরণ দেওয়া হচ্ছে, শিলানা মিশ্র বলে একজন ব্যক্তি ছিলেন। তিনি একটা বেশ্যার প্রতি আসক্ত ছিলেন। তার নাম হচ্ছে চিন্তামণি। প্রতিদিন যায় শিলানা চিন্তামণির কাছে, খুব আসক্ত। চিন্তামণি খুব সুন্দরী বেশ্যা। একদিন কি হয়েছে, শিলানার বাবা মারা গেছে। তো সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে সন্ধ্যাবেলা। তো আত্মীয় স্বজনেরা বলছে, পরিবারের লোকেরা বলছে, শিলানা আজকে যেও না, আজকে যাওয়াটা ঠিক না, এত বৃষ্টি হচ্ছে, বাবা মারা গেছে। বলছে না না, আমাকে তো যেতেই হবে, নিত্য প্রতিদিন যেতে। যেখানে আসক্ত সেখানে আমরা প্রতিদিন যাব। সবকিছু বাধা অতিক্রম করেছে, চলে গেছে। কিভাবে গেছে? প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর নদী পার হবে, সাঁতার কাটাও খুব বিপজ্জনক। তো দেখেছে একটা গাছের গুড়ি, তো সেটাকে ধরেছে, দিয়ে নদী পার হয়ে গেছে। তো চিন্তামণি থাকে কোথায়? দোতলায় থাকে। উঠবে কি করে? সব দরজা বন্ধ, আওয়াজ দিলেও আওয়াজ শুনতে পাবে না, কারণ বৃষ্টির আওয়াজ খুব। তো কি করছে, দেখছে একটা গাছ থেকে একটা দড়ি ঝুলছে। তো দড়িটাকে ধরে উপরে উঠে গেছে। উঠে শিলানাকে দেখে অবাক হয়ে গেছে চিন্তামণি, এই বৃষ্টির মধ্যে কিভাবে এলো, কিভাবে এলো? তো জিজ্ঞেস করছে, কিভাবে এলে তুমি? বলছে, আমি এলাম নদী পার হয়ে। কি করে নদী পার হলে? বলছে, তো একটা গাছের গুড়ি ছিল। দেখাও তো গাছের গুড়িটা। দেখছে গাছের গুড়ি না, ওটার মরা একটা শরীর, মৃতদেহ। মৃতদেহকে ধরে চলে এসছে কামান। তা দড়িটা কি? দড়িটা রয়েছে একটা বিষধর সাপ, ঝুলে আছে গাছে। এই হচ্ছে কামের প্রভাব। তাই কাম আমাদেরকে অন্ধ করে দেয়। তাই বলা হচ্ছে, যারা কামাসক্ত তাদেরকে সদ উপদেশ দেওয়াটা একটা মূর্খামির লক্ষ্য, কখনো দিতে যাবেন না। শ্রী রাধা মাধব কি জয়। তারপরে কাম আমাদেরকে সৎসঙ্গ থেকে দূরে রাখবে। যারা কামের প্রতি আসক্ত তারা কখনো সৎসঙ্গ করতে পারবে না, তারা সবসময় অসৎসঙ্গের প্রতি আকৃষ্ট হবে। আর কামের প্রভাবে আমরা এই জড়জগতের বন্ধনেই আবদ্ধ থাকব। এটা হচ্ছে কামের প্রভাব। আর কাম কোথায় থাকে? ভগবদ্গীতায় ব্যাখ্যা করা হচ্ছে, ইন্দ্রিয়তে থাকে, মনে থাকে, বুদ্ধিতে থাকে, সর্বব্যাপ্ত। এই কাম হচ্ছে সর্বব্যাপ্ত। এই জন্য এই জগৎটাকে বলে মৈথুনাগার। এটা হচ্ছে কামের জায়গা, সর্বব্যাপ্ত কাম।